আল্লাহর কথায় নবীর কথায় কোনো সন্দেহ আছে? কোনো দুর্বলতা আছে? কোনো সন্দেহ নাই। ঈমানওয়ালা বান্দার পরিচয় আল্লাহ দেয় যে ঈমানওয়ালা তো তারা, মুমিন তো তারা যারা আমার উপর, আমার রাসূলের উপর ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, এরপর কোনো সন্দেহ সংশয় লিপ্ত হয় নাই। আল্লাহর কালাম থেকে বান্দা কোনো নির্দেশ পেয়েছে, কোনো চিন্তা বান্দা করে না। আল্লাহর হাবিবের কোনো নির্দেশ, আল্লাহর হাবিবের কোনো কথা বান্দার সামনে তুলে ধরা হয়েছে, বান্দা যুক্তিতে মিলায় না। যুক্তিতে মিললে মানি, যুক্তিতে না মিললে মানি না। দেখি আমগো বিজ্ঞান কি কয়, বিজ্ঞানের সাথে মিললে মানি, নইলে মানি না। আল্লাহর রাসূলের কথা মানতে গিয়া এরা যুক্তিতে মিলায় না, বিজ্ঞানের সাথে মিলায় না, বরং আল্লাহর রাসূলের কথা একটা বিনা বাক্যে তারা বলে কোন আল্লাহ যা বলেছেন সব সত্য, নবী যা বলেছেন সব সত্য। আল্লাহ তাআলা বলেন এরপরে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আমার কথাকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা আমার পথে জান এবং মাল দিয়া লড়াই করে, আল্লাহ বলেন এরাই হলো সত্যবাদীদের দল। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী যারা আমার কথা, আমার রাসূলের কথায় কোনো সন্দেহ করে না, আর আমার কথাকে, আমার দোস্তের কথাকে প্রতিষ্ঠিত করার জন্য জান আর মাল দিয়ে লড়াই করে। আল্লাহ বলেন এরাই সত্যবাদী। আওয়ামী লীগ, বিএনপি দল করনেওয়ালা আমগো দেশে মানুষ আসেনি? কথা কয় না, আসেনি? বলে দলের নেতার কথাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেওয়ার মতো লোক নাই? কথা কয় না, অভাব নাই। আল্লাহ বলে যারা আমার দল, এরা আমার কথা যখন তারা শুনে কোনো সন্দেহ করে না, কোনো সংশয় লিপ্ত হয় না, বরং আমার কথাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন আর সম্পদ দিয়া তারা লড়াই করে, এরাই হলো সত্যবাদী। বাকি সবাই কিন্তু ঈমানের দাবির ব্যাপারে সত্যবাদী না। এবার বলুন তো, একজন বান্দা টুপি মাথায় দিল, লম্বা দাড়ি রাখলো, রমাদানে রোজা রাখলো, দান সদকাও করলো, মাহফিলও সাজাইলো, হাজার হাজার মানুষও খাওয়াইলো, সব ঠিক আছে। বান্দা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ে না। বলুন তো এই বান্দা জান্নাতি না জাহান্নামী? কারণ নামাজ ছাড়া জান্নাতি হওয়া যায়? আসতে বলবেন না, জোরে বলেন। একটা আছে নামাজের সুযোগ না পাওয়া, হ্যাঁ নামাজ ছাড়াও জান্নাতে যাওয়ার সুযোগ আছে। যেমন একজন নবমুসলিম এইমাত্র ঈমান গ্রহণ করেছে, 5 মিনিট পরে ফজরের ওয়াক্ত হওয়ার আগেই সে মারা গেছে, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ পায় নাই। এবার বলুন এ বান্দা জান্নাতি না জাহান্নামী? কিসের বলে? আসতে বলবেন না, কিসের বলে? ঈমান। ঈমান বলে, ঈমান হলো মূল ফাউন্ডেশন। ঈমানওয়ালা বান্দা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, জান্নাতি। নামাজ পড়ে নাই মানে সুযোগ পায় নাই। যেমন সাহাবায়ে কেরামদের মধ্য থেকেও এমন ছিল যে ঈমান আনছে, জিহাদের ময়দানে গেছে, শহীদ হয়েছে, এক ওয়াক্ত নামাজের সুযোগও পায় নাই, জান্নাতি, জান্নাতের উচ্চ মাকাম পেয়ে গেছে। কিন্তু সাহাবারা সুযোগ পাইয়া নামাজ পড়ে নাই, এমন কোন ঘটনা আছে? আসতে বলবেন না, আছে? তাহলে সব ভালো কাজ আছে, নামাজ নাই। দিল থেকে বলেন অবহেলা করে নামাজ পড়ে না, দিল থেকে বলেন এ বান্দা জান্নাতি না জাহান্নামী? এজন্য হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون।
আল্লাহ তাআলা বলেন নিঃসন্দেহে মুমিনরা সফল হয়ে গেছে। অবশ্যই মুমিনরা সফল, ঈমানওয়ালা বান্দারা সফল। ঈমান হলো মানুষের মূল ফাউন্ডেশন, ঈমান হলো মূল ফাউন্ডেশন। একজন ঈমানওয়ালা বান্দা জান্নাতে যাবে, কোনো না কোনো সময়ে জান্নাতে যাবে। ভালো করে খেয়াল করবেন, একটু আগে বলেছে নামাজ না পড়লে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। বলে ঈমানওয়ালা বান্দা নামাজ না পড়লেও বান্দার ভিতরে নিয়ত ছিল আমি আজকে নয় আগামী দিন তওবা করে নামাজ পড়া শুরু করব। যে ঈমানওয়ালা বান্দাকে জিজ্ঞাসা করা হয় ফজর কেন পড়লা না, যোহর কেন পড়ো না, মাগরিব কেন পড়ো না, নামাজের সময় আজান হয় নামাজ পড়ো, চলো মসজিদে চলো, বান্দা মাথাটা নত করে মুস্কি হাসি দিয়া বলে দোয়া করবেন যাতে পড়তে পারি। বান্দা গাদ্দানি করে না যে নামাজ লাগবে না, নামাজের দরকার নাই, বান্দা এমন কথা বলে না। এই রকম মুমিন কোনো না কোনো সময়ে জান্নাতে যাবে, তবে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে এরপরে জান্নাতে যাবে। দিল থেকে ঈমানের আওয়াজ দিয়া বলবেন জাহান্নামের আগুন কি সহ্য করা সম্ভব? তাইলে নামাজ বাদ দেওয়া কিভাবে সম্ভব? জাহান্নামের সবথেকে হালকা আযাবটা কেমন আল্লাহর নবী বলেন আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিবিন। আল্লাহর নবী বলেন শুনো, যত লোক জাহান্নামী যাবে, যত লোক জাহান্নামী হবে, সবথেকে হালকা আযাব হবে আবু তালেবের। কেমন হালকা আযাব? বলে ওয়াহুয়া মুতানাইলুম বিনাইলাইন, তার দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, বলে আগুনের জুতার তাপে তার মাথার মগজগুলো টকবক টকবক করে উতরাইতে থাকবে, ফুটতে থাকবে। আল্লাহর নবী বলেন এটা হলো জাহান্নামের সবথেকে হালকা আযাব। এ মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ হবে না বলেন জাহান্নামের কঠিন আযাব কি সহ্য করা সম্ভব? হালকা আযাব যেটা আগুনের দুইটা জুতা, এই আযাবও কি সহ্য করা সম্ভব? তাহলে এ কথা বলার সুযোগ কোথায় যে নামাজ না পড়লেও এক সময় জান্নাতে যাব? দিল থেকে আওয়াজ দিবেন, বলেন আজকের পর এমন কথা বলা যাবে? নামাজ না পড়লেও জান্নাতে যাব এমন কথা বলবো? ঈমান বড় দামি দৌলত, ঈমান হলো মূল ফাউন্ডেশন। ঈমানওয়ালা বান্দার দাম, দুনিয়াতে যত বেঈমান মুশরিক আছে সব ভাবে ঈমান মুশরিকদের ভালো কাজগুলো যদি একত্রিত করা হয়, দিল দিয়ে অনুধাবন করবেন কি বলতেছি, খেয়াল করে নেবেন। ধরেন মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টান দুনিয়ার সব বেঈমানরা মিলিয়া যত ভালো কাজ করে, একজন না সব ভালো কাজ যদি জমা করেন, তারপরেও ঈমানওয়ালা একজন গুনাহগার বান্দার আমার আল্লাহর কাছে অনেক দাম। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? একজন বেঈমান যত ভালো কাজ করুক তার এগুলো ভালো কাজই না। কেন? তার তো ঈমানই নাই। ঈমানওয়ালা বান্দা, এই বান্দাটা নিকৃষ্ট হলেও গুনাহগার হলেও ঈমান থাকার কারণে বান্দা কেন দামি? বলে একজন মুশরিক যখন মুসিবতে পড়ে তখন তুলসী গাছের কাছে প্রার্থনা করে, একজন মুশরিক যখন মুসিবতে পড়ে গাভীর কাছে প্রার্থনা করে, গাছের কাছে প্রার্থনা করে। কেউ বা ওই আগুনের পূজা করে, কেউ বা সূর্যের পূজা করে, কেউ বা সাপের কাছে প্রার্থনা করে, কেউ বা মনসা দেবীর কাছে প্রার্থনা করে। বলে একজন মুসলমান যে বান্দা চুরি করতে গেল, মুসিবতে পড়ে যায় কিনা আল্লাহ আল্লাহ ডাকা আরম্ভ করিয়া দেয়, সে শিরিক করে না, বেঈমানরা শিরিক করে। এজন্য একজন মুমিন গুনাহগার হলেও বেঈমানদের থেকে অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান অনেক দামি নেয়ামত, অনেক দামি দৌলত। বলেন এই ঈমান আমাদেরকে দিয়েছেন কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন। যে আলোচনা শুরু হয়েছে আর শেষ হবে, খুব লম্বা চড়া আলোচনা হবে না, হয়তো 10টা 30 মিনিট পর্যন্ত বয়ান করব, কিছু আয়াত হাদিস শোনায় বিদায় নিব।
কষ্ট হবে আপনাদের? আসতে বলবেন না, কষ্ট হবে? বলুন, ইমানের আওয়াজে বলুন, আমাদের কি ইমানের দৌলত দিয়েছেন কে? এটা পাইয়ে আমরা খুশি না? ইমান পেয়ে আমরা খুশি না? ইমান ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ইমানওয়ালা বান্দাকে আমার আল্লাহ ভালোবাসেন, ইমানওয়ালা বান্দাকে আমার নবী মহব্বত করেন। আল্লাহ তাআলা বলেন মুমিন কারা? মুমিনদের পরিচয় নিয়ে নেন, মুমিনদের পরিচয় নেন। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মুমিন হতে না পারলে জিন্দেগির কোনো দাম নাই। মুমিনদের গুণাবলীর কিছু অংশ শোনা বিদায় নিব। বলে মুমিন কারা? মুমিনদের পরিচয় নেন। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আসলে ইমানের দাম আসেনি আমাদের কাছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন আসেনি? কই ইমানের দাম? আমাদের কাছে তো দুনিয়ার নেতাদের দাম, আমাদের কাছে দুনিয়ার সম্পদের দাম, আমাদের কাছে দুনিয়ার দাম। ইমানের কোনো মূল্য আমাদের কাছে নাই। যদি ইমানের দাম আমরা বুঝতাম তাইলে ইমানের এই যে ইমানের মুমিনদের গুণাবলীর বয়ান করতে গিয়া আয়াতগুলো শোনাইতেছে আরো আগ্রহ উদ্দীপনা আমাদের থাকতো। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, আমি ছোট মানুষ, আমাকে সম্মান করার দরকার নাই। আল্লাহর কালাম শুনাইতেছি। আল্লাহ ইমানদারদের পরিচয় দেয়, মুমিন কারা আল্লাহ তাআলা জানায় দেয়। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন মুমিন তো আসলে তারাই, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলেন মুমিন তো আসলে তারাই, মুমিন তো তারাই যারা আমি আল্লাহ আমার রাসূলের উপর ঈমান এনেছে। মুমিন বললেই মুমিন হওয়া যাবে না, আল্লাহর দফতরে মুমিন হিসাবে পরিগণিত হওয়া লাগবে। হে মুসলমান নবীর আশিকের দল, কলিজাটা নরম করিয়া ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহ আল্লাহর রাসূলের দফতরে মুমিন হিসাবে পরিগণিত হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপর আমার রাসূলের উপর। এরপরে আল্লাহ বলেন সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা আমার উপরে আমার রাসূলের উপর ঈমান এনেছে, এরপরে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ সংশয়ে লিপ্ত হয় নাই। আমার ব্যাপারে, আমার রাসূলের ব্যাপারে কোনো সন্দেহ তাদের ভিতরে নাই। একটু দিল থেকে ঈমানের আওয়াজে বলবেন আল্লাহর কথায়, নবীর কথায় কোনো সন্দেহ আছে? কোনো দুর্বলতা আছে? কোনো সন্দেহ নাই। ঈমানওয়ালা বান্দার পরিচয় আল্লাহ দেয় যে ঈমানওয়ালা তো তারা, মুমিন তো তারা যারা আমার উপর আমার রাসূলের উপর ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, এরপর কোনো সন্দেহ সংশয় লিপ্ত হয় নাই। আল্লাহর কালাম থেকে বান্দা কোনো নির্দেশ পেয়েছে, কোনো চিন্তা বান্দা করে না। আল্লাহর হাবিবের কোনো নির্দেশ, আল্লাহর হাবিবের কোনো কথা বান্দার সামনে তুলে ধরা হয়েছে, বান্দা যুক্তিতে মিলায় না। যুক্তিতে মিললে মানি, যুক্তিতে না মিললে মানি না। দেখি আমগো বিজ্ঞান কি কয়, বিজ্ঞানের সাথে মিললে মানি, নইলে মানি না। আল্লাহ আল্লাহর রাসূলের কথা মানতে গিয়া এরা যুক্তিতে মিলায় না, বিজ্ঞানের সাথে মিলায় না, বরং আল্লাহ আল্লাহর রাসূলের কথা একা বিনা বাক্যে তারা বলে কোন আল্লাহ যা
বলেছেন সব সত্য, নবী যা বলেছেন সব সত্য। আল্লাহ তাআলা বলেন এরপরে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আমার কথাকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা আমার পথে জান এবং মাল দিয়া লড়াই করে, আল্লাহ বলেন এরাই হলো সত্যবাদীদের দল। উলাইকা হুমুস সাদিকুন,